তাফসির তো আমরা বুঝি, উকিল যারা ওকালতি করে তারা কি বলে জানেন? এই মামলাটা কখন হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, কেন খুন করা হয়েছে, সাক্ষ্য কি, এই যে বাইদা বাই জানার নামই হচ্ছে তাফসির। জানার নাম কি? বেগুন চেনেন আপনারা? বেগুন খান? গা চুলকায় নাকি? বেগুন আপনি তাফসিরটা কারে বলে? তাফসির অঙ্গনের যিনি জনক, তাফসির যিনি নিয়ে এসেছেন, আজকে তো সে দুনিয়াতে নাই। আল্লাহ তুমি মাফ করে দাও বলে আমিন। আল্লাহ তুমি তাকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দাও বলে আমিন। আসলে আজকে আমি এখানে বসে তাফসির করছি, এই তাফসির তো আমার নয়, এই তাফসির তারই, যে আজকে আমার জামিনে নাই। যদি থাকতো চট্টগ্রাম প্যারোড ময়দানে 3 দিনব্যাপী 5 দিনব্যাপী তাফসির করতে, কত সুন্দর কণ্ঠ, মনে হয় জিব্রাইল আমিন তার সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদের যেমন কণ্ঠ ছিলেন, তেমনই কণ্ঠ মনে হয় আল্লাহ তার নিয়ামতকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আজকে সেই মেহমান নাই। রব্বুল আলামিন তুমি তার কবরখানাকে রিয়াদুল জান্নাহ বানায় দাও বলে আমিন। আরও একবার বলে আমিন। তাফসির কারে বলে? আপনি বেগুন রোপণ করলেন, বেগুনের চারা আপনি গাড়লেন, ওই চারা থেকে মানে বেগুনের বীজ জমিতে গাড়লেন, চারা হলো, উঠালেন, ওঠানোর পরে অন্য একটা জমিতে রোপণ করলেন, বেগুন হলো, বেগুন ধরলো, বাজারজাত করলেন, চিলমারি বাজারে নিয়ে গেলেন। কথা বলেন? ওই বেগুন আমি ক্রয় করে নিয়ে আসলাম, ওই বেগুন আমি নিয়ে আসলাম, ওই বেগুন নিয়ে এসে আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী গো ওই বেগুন নিয়ে এসেছি আমি, ওই বেগুন কি করবে? আমার বাড়িতে যদি কোনো মেহমান আসে, আমার বাড়িতে যদি কেউ আসে, ওই বেগুন আমার কাছে যদি গোস্ত না থাকে, ওই বেগুন তুমি কি করবে তুমি কি জানো? আমি বাজার থেকে ডাল নিয়ে আসবো, আমি ডাল, তুমি ডাল রান্না করবা, ওই বেগুন ছানা করবা, বেগুন নয় ভাজি করবে। ওই একই বেগুন নাম হলো বেগুন, ওই বেগুন দিয়ে ভাজি করা যায়, ওই বেগুন ছানা করা যায়, ওই বেগুনের চচ্চড়িও করা যায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু বেগুন খেতে ভালোবাসে না, যাদের অ্যালার্জি আছে তারা বেগুন ভালোবাসে না। কথা বলেন ঠিক কি না? যাদের অ্যালার্জি আছে তারা বেগুন কখনোই ভালোবাসে না। যাদের মধ্যে আবু জেহেলের রক্ত প্রবাহমান, আবু জেহেলের রক্ত প্রবাহমান, আবু লাহাবের রক্ত প্রবাহমান, ফিরআউনের রক্ত প্রবাহমান, নমরুদের যাদের রক্ত যাদের মধ্যে প্রবাহমান, তারা কোরআনের তাফসীর করবে না। তাফসীর শুনলেই তাদের রক্তের মধ্যে টান টান উত্তেজনা করবে। কথা বলেন? আল্লাহর কসম করে বলি, বগুড়া থেকে এসেছি ভয় করার জন্য নয়।